এইমাত্র পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়াকফ আইন নিয়ে কি ঘোষণা করলেন, সমস্ত মুসলিমদের নিয়ে তিনি কি জানালেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী আইন 2025 অবিলম্বে কার্যকর করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী আইন 8ই এপ্রিল থেকে কার্যকর সংক্রান্ত গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছে। সংসদে উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে এই বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। বাজেট অধিবেশনের একেবারে শেষ পর্বে সংসদের উভয় কক্ষে দীর্ঘ আলোচনার পর পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিলটি। এই বিলটি মুসলিম বিরোধী বলে বিরোধীরা সরব হয়েছেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সরব হতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। হ্যাঁ বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন দেখুন, এবার আপনাদেরকে জানিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বলেন, আমাদের সম্পত্তি নেওয়ার অধিকার কারোর নেই। বাংলা বিভাজনের রাজনীতি হবে না। দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবে, বাংলায় এমনটা হবে না। আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, সংখ্যালঘুদের বলছি, আপনাদের ওয়াকফ নিয়ে দুঃখ হয়েছে বুঝতে পারছি, আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়, আমি বলছি দিদি আছে আপনাদের, দিদি আপনাদের রক্ষা করবে, আপনাদের প্রপার্টি রক্ষা করবে, কেউ উস্কানিতে পা দেবেন না। তিনি আরও বলেন, একতার জন্য লড়াই করুন, একতার জন্য হাঁটুন, একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব। যারা সবাইকে ভালোবাসে তারা সবাইকেই ভালোবাসে। দেখুন এখানে কি বলেছে আরও। এর আগে ওয়াকফ ইস্যু উস্কে দিয়েছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। সাংবাদিকদের সামনে তিনি বলেছেন, দেশকে ভাগ করার জন্য ইচ্ছাকৃতভাবে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে। বিজেপিকে মনে রাখতে হবে, তাদের সরকারও এক সময় চলে যাবে, অন্য সরকার আসবে, তখন লোকসভা ও রাজ্যসভায় আরেকটা সংশোধনী পাশ হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ওয়াকফ যে আইন অর্থাৎ বিল, এটি নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটি আপনারা এই ভিডিওটিতে পরিষ্কারভাবে জানতে পারলেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।